কি ব্যাপার ভাবি, এমনি সামনে আইসা খাড়াইলেন কেন? ঝাড়ু দিমু কেমনে? আগে কো আমার নতুন পাইলটের মধ্যে কালি লাগাইছস কেন? তো রানলে তো কালি লাগবই। এই পাতিলটা আমার, তুই আমার পাতিলে রাখছস কেন? তুই তো অটো আলার মাইয়া, তুই বুঝবি কি যে বাপের বাড়ির জিনিসের মূল্য কেমন? আপনি আমার বাতুল্লা কথা বলেন কেন? কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছ কেন তোমরা? সামান্য একটা পাতিলের জন্য আপনি অযথাই এত বকতাছেন আমারে। মা কি হয়েছে? তুমি আয় বসছো, তোমার ভাইয়ের বউ এই যে পাতিলটা দিয়ে আমারে কেমনে ঢেল মারলো? হাই হাই, কি মিথ্যা কথা! আম্মা আপনি দেখছেন না, আপনি কিছু কর না কেন? আমার যেটা বোঝার সেটা আমি পরিষ্কার ভাবে বুঝে গেছি। তবে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিই, আমার রোজগারে এই সংসার চলে, সুতরাং আমার বউ যেটা কইব সবার সেইটাই মাইনা শুনতে হইব। যাক, কষ্ট সার্থক রে। এবছর ভালো দান হইছে। গতবার কথা মনে নাই তোর? আচ্ছা, মনে আছে, সব মনে আছে, কিচ্ছু বলি না। গতবার তোর ভাই তোর লগে যে ব্যবহারটা করছে এটা কিন্তু ঠিক করে। আর বড় ভাই যা কর কইছে। আরে শিলা বৃষ্টিতে ধান সব নষ্ট হয়ে গেছে গা, এর তো দামে সবাই জানে। আর হে কি কইলো, তুই নাকি রাইতের আধারে ধান কাইটা তো শ্বশুর বাড়িতে পাঠাইছিস, এটা কোনো কথা কইলো? মামিমা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কই যান? কই যাইতাছে আমি হেটা কি তোমারে কোন লাগবো? হ্যাঁ দিলা তো আমার দেরিটা করাইয়া, এমনি আমার মাইয়ার জামাই আইছে কত কষ্ট করিয়া। ভাইজান এসে বাড়ি? ভাইজান বাড়িতে এসে তো আমি জানি না, একটু আগে না বাড়িতে আইলাম, ভাবিও তো কিছু কইলো না। হ্যাঁ দুলাভাই আইছে, এই লেগেই তো আমি আর মায় আপনাকে বাড়ি যাইতেছি। এই শিলা, তোরা তো কামলা মানুষ কথা কোনের দরকারটা কি? তাড়াতাড়ি আয়। আমি বুঝি না তুই এগুলা সহ্য করস কেমনে? ওন একটা কথা কই, যে সয় হে রয়, যে সয় না হে রয়ও না। আর ভাইজান তুমি যাইছো একটা কথা জানাইলাও না, একটা ফোন দিতা। আর খবরদার আমারে ভাইজান কবি না, আমি তোর ভাইজান না, তোর বউ। আমার বউর অপমান করে কোন সাহসে? তোমারই সাথে সবকিছু হইতাছে, নাইলে এই অটোওয়ালার মাইয়ার এত বড় সাহস হয় যে আমার সাথে বেয়াদবি করে? হ্যাঁ, আমার স্বামী কামাই খায় অথচ আমার অপমান করতেছে। এখন কিন্তু বেশি বেশি হইতাছে ভাবি। আপনি যদি আরেকবার আমার বাপ তুইলা কোনো কথা কন তাইলে কিন্তু। এই ছোট বউ, খবরদার, তুমি আমার সামনে আমার বউর অপমান করতেছো? এত বড় সাহস তুমি কই পাও? এই তুই তোর বউরে নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। আমার কোনো জমি জমা তোর চাষ করার কোনো দরকার নাই, এই বাড়িতেও তোর কোনো জায়গা নেই। তুই নিজের রাস্তা মাপ, যা যা, এখনই বেরো। বাড়ি ছেড়ে চলে যাবো মানে? এই বাড়ি তো তোমার একলা না, এই বাড়িতে তো আমারও ভাগ আছে। আছে, তবে সেটা জমির ভাগ আছে, এই বাড়ির না। এই বাড়ি আমার টাকায় করা। আম্মা কই? আম্মা, ও আম্মা। আম্মা আমা করে চিল্লাইতেছিস কেন? কি হইছে? কি কবি ক? খুশিতে চিল্লাইতেছি, এতক্ষণ তো এদিকে আসিলা না, মেলা কথা হয়ে গেছে। এসব কথা তোমার না শুনিতে চাই না, তাহলে এতটুকু যাই না রাখো। এখন আমি আর আসি বাড়ি থেকে চলে দিতেছি। সারাটা দিন আমার বউটা খাটে, সারাটা দিন খাটে, অথচ নাম নাই কোনো, খালি দোষ আর দোষ বাইর হয়। অরিয়াজ আর বাড়ি ছেড়ে চলে যেতেছে কেন? কেন চলে যেতেছে এই কথা কইতে গেলে দিনটা পার হয়ে যাবে, এত কথা আমি কইতে পারবো না। ওর সাথে আর ওর বউর সাথে আমাকে এক বাড়িতে থাকা সম্ভব না, এই জন্য আমি ওরে কইছি বাড়ি থেকে বাইরে হয়ে যেতে। আর আমরা তো কামলা, আমাকে তো জাত ছোট, ও তো উঁচু জাতের, দেখো না আমগুলো তো এখন যায় না। আমরা কামলা মানুষ, আমরা বাইরে যে কামলাগিরি করি, আমগুর দিন চলে যাবে, আমগুলো আটকে রাখতে পারবো না। কিরে আশা, তোরা? না মানে আসলে আব্বা হইছেটা কি, আমি কইতেছি ভাইজান আমার আর আসার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। ওই বাড়ির জমিতে তো তোমারও ভাগ আছে। আমি তো এই কথাটাই কইছিলাম যে আপনার বাড়ি আপনি ভাঙ্গা লয়ে যাঙ্গা। কিন্তু তোমার ভাই যে এত বড় একটা অন্যায় করলো, তোমার মায় কিছু কইলো না? আম্মা তো চলে ভাইজানের পয়সায়, সব দোষী ভাবি আর ভাবির মায়ের। এরা দুইজনে মিলা কুটনামি কইরা ভাইজানের কাছে উল্টাপাল্টা কথা বলে এইসব ঝামেলাগুলা করছে। এখন কি করবা? তুমি চিন্তা ভাবনা করছো? আব্বা আপনি একটা কাম করেন, আমারে আপাতত একটা অটো ম্যানেজ করে দেন, পেট তো চালাইতে হবে। আজ আমার মনের মধ্যে চরম শান্তি বিরাজ। আল্লাহ আমার দোয়া কবুল করছে। এত তাড়াতাড়ি তুমি আনন্দিত হইও না আম্মা, কখনো আমার একখান মিশন বাকি আছে। বুড়িটারে ঘাত ধইরা যদি না বাই করতে পারছি বাড়ি থেকে, তাহলে আমার মনে শান্তি হইব না। এটা আমায় বিদেশে যাওয়ার পর। রফিক তুই নাকি অটো চালাইতেছিস শুনলাম? অন্যের ইনকাম করা বাড়িতে থাকা থেকে গাছতলায় থাকা খুব ভালো। আল্লাহর উপর ভরসা রাখছি, আল্লাহ তো জানে আমি কি চাই, ইনশাল্লাহ আল্লাহ একদিন মিলাই দিব। বিয়ান সাহেব, ছেলের জন্য তো অনেক কান্নাকাটি করলেন, এখন একটা কাজ করেন তো, এই যে ঝাড়ুটা নেন, নিয়ে পুরা উঠানটা ঝাড়ু দেন। এই বাড়িতে থাকতে হইলে আপনারা কাজ কইরাই খাইতে হইব, ঠিক আছে আম্মা?
এখন কথা না বাড়ায়া আপনি ঝাড়ুটা নিয়ে তাড়াতাড়ি ঝাড়ুটা দেওয়া শুরু করেন। লন আপনার খাবারটা খায়া কলপারে কিছু বাসন কুসন রাখছি, সেগুলো মাইজে দিয়েন। আবার মায়ের সাথে কয়ে বেড়ায়েন না যে আপনি কাম না করলে আমি আপনার ভাত দিই না। আমার যা কনের না ওইটা আমি আল্লাহ রে কই। আমি এগুলো বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি টাকা যার দুনিয়া তার। আপনার পোলায় আমার ফোন করছিল, কইছে এই বাড়ি যে দলিলটা আছে সেই দলিলটা আমার কাছে দিয়ে দিতে। ওই যদি কয় দলিল দিয়া দিতে তোমারে, আমি দলিল দিয়া দিই। আপনি কিন্তু বেশি কথা কইতাছেন। অন্তত পয়সা খাবার দিতাছি, এরপরে কিন্তু হেটাও দেবো না। আমি তোমারে না জানা পর্যন্ত দলিল দিব না। আমিও দেখতে চাই আপনি পয়সা বাসি খাইয়া কতদিন টিকতে পারেন, কতদিন বাইচা থাকেন। কালকে তোর অটো চালাইতে দেখা আমার ভাল লাগে না। আরে তুই ছিলি আমগো মধ্যে সব চাইতে মেধাবী। কিরে রতন, শোন, এখন সরকার কৃষির উপরে খুবই সিরিয়াস। সরকার এখন কৃষিতে কোটি কোটি টাকা ঋণ দেয়। কি কোটি কোটি টাকা? এমন বুঝছো, এমন আরো 3-4টা প্লিজ। সবটিতে মাছের পোনা চাষ এত আছে। আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে মাছ বেচে ভালো টাকা কামাবো। একটু পানি দাও, আমার বুকটা ভাঙা যেতেছে। আহারে, আপনি যদি আমারে এই বাড়ির দলিলটা দিয়ে দেন, আমিও আপনার পানি দিয়ে দেব। ওইরা গেলেও আমি তোমারে দলিল দিব না। দিবি না তুই? তোরে আমি তোর এত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত তুলছ? না মানে একদম চুপ করেন আপনি। আপনি থাকতে আপনার মেয়ে আমার মায়ের গায়ে হাত তুলে আর আপনি দাঁড়াতে টানছে না কেন? তুমি কাউরে কিছু না জানায়া ভাইজানরা আমি আইতে কইছি। 1 বছর আগে আপনারা যেরকম হঠাৎ করে ভাইজানরা আইনা আমগরে বাড়ি থেকে বাইর করে দিছিল, তেমনি ভাইজানরা এবার আমি আনছি আপনাদের আসল চেহারাটা দেখানোর জন্য। আমারে ওনারা অত্যাচার করছে, পয়সা খাওয়ান খাইতে দিচ্ছে। আপনার জন্য আরো একটা চমক আছে ভাইজান। ও আমি ভাইজান রফিক, যারে তোমরা কামলা রফিক বানাইছ। খালি কয়া খেন তো দেও নাই, বাড়ি থেকে বউ সহ বাইর করে দিস। আল্লাহর রহমতে আজকে আমার অনেক টাকা। আল্লাহ করে খুব ভালো রাখে। এই গ্রামের 60 থেকে 70% জমি এখন আমার কাছে। ওইসব জমিতে আমি আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করি। আমি রফিক, তোমাদের কামলা রফিক। ভাবি এই যে লোক, আমার অংশের দলিল। আরো কিছু লাগবো? এই মুহূর্তে 2-4 বিঘা জমি দেওয়ার মুরদ আমার আছে। এই দলিল লেগেই তোমার মার অত্যাচার করছো, বাইন্দা রাখছো। এই দলিল আমার লাগবে না, রাখো। ধরো ওরে আমি আজকেই তালাক দিব। না ভাই, এই কাম করেন, আপনি ওনারে ক্ষমা করেন, নাইলে ওনাগর মধ্যে আর আমগর মধ্যে পার্থক্যটা কি? মার কাছে ওর মাপ চাবো। মা যদি ওর মাপ করে তারপরে আমি ভেবে দেখুন যে আমি সংসার করুন কি করুন। আম্মা, আমার একটা সুযোগ দেন আম্মা। হইছে ওঠো। তো যদি পরে মা হইবা, তোমার সন্তান যদি বড় হয়ে তোমার লোকে এমন করে, আর এই যে বিয়ের সাহেব আর কুমন্ত্রণা দিয়ে না, আপনি আপনার মতো থাকেন, আমাকে বলছে আপনি আইসেন না। আর নিয়াজ দেশেই থাক। মা আমি তো কৃষিকাজ কিছু পারি না। ভাইজান তোমার কিচ্ছু করা লাগবে, যা করার আমি করবো। তুমি আমার লোক আমার ছায়ার মতো থাকো। আর কিচ্ছু চাই না ভাইজান, আর কিচ্ছু চাই না। তুই আমারে মাফ করে দে ভাই। ভাইজান তুমি আমার বড় ভাই বাপের মতো। আমি সব ভুলে গেছি, আমার কিচ্ছু মনে নেই, বিশ্বাস করো।